ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হেল্প ভিডিও। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা ক্লায়েন্টকে অনেকগুলো ডাটা হয়ে গেলে সেই ডাটাগুলো আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টকে সহজে দিতে পারি এবং কয়েকটি মাধ্যমে সেই ডাটাগুলো আমরা ক্লায়েন্টকে দিতে পারি। সেই মাধ্যমগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব যে কোন কোন মাধ্যমে আমরা ফাইলগুলো আমাদের আপলোড করতে পারি। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি আমি ট্যাব ওপেন করে রেখেছি। তার মধ্যে আমি কয়েকটা মাধ্যম দেখাবো। একটা হচ্ছে গুগল ড্রাইভ, একটা হচ্ছে উইট্রান্সফার, একটা হচ্ছে ড্রপবক্স। এই তিনটা মাধ্যমে আমরা খুব সুবিধাভাবে আমরা ক্লায়েন্টের ডাটা ট্রান্সফার করতে পারি। তো চলুন আমরা প্রথমেই গুগল ড্রাইভ সম্পর্কে জেনে নিই কিভাবে আমরা গুগল ড্রাইভের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারি অনেকগুলো ডাটা। তো এই হচ্ছে আমাদের গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভ আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেই ক্ষেত্রে আমাদের একটা গুগল ড্রাইভ ক্রিয়েট হয়ে যায়। তো সেই গুগল ড্রাইভের মাধ্যমে আমরা ডাটা রাখতে পারি সেখানে এবং ডাটাগুলো ট্রান্সফারও করতে পারি। তো সেজন্য আপনাদেরকে জাস্ট যেটা করতে হবে, প্রথমে চলে যাবেন নিউ। এই যে নিউ থেকে এখানে দেখছেন ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। তো এখানে আপনি ফাইলও আপলোড করতে পারবেন এবং ফোল্ডারও আপলোড করতে পারবেন। তো আমি জাস্ট ফোল্ডার আপলোড করে দেখাচ্ছি। এই যে ফোল্ডার আপলোডের উপর ক্লিক করলাম, এখানে একটা ডায়ালগ বক্স চলে আসলো। এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ফোল্ডারগুলো আপলোড করতে পারি। সেজন্য দেখতে পাচ্ছেন আমি এখানে এই ফোল্ডারটাকে আপলোড করব। আপনারা যদি অনেকগুলো ফোল্ডার আপলোড করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে আপনারা সিলেক্ট করবেন যতগুলো দরকার। তো এটা আমি আপলোড করব। তো এখানে সিলেক্ট করা অবস্থায় আপলোডে ক্লিক করে দিন, জাস্ট আপলোড। এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারটি এখানে আপলোড হচ্ছে, এখানে একটু সময় লাগবে। এই যে আপলোড হয়ে গেছে। এখন ফোল্ডারটি আমার আপলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোল্ডার আপলোড হয়ে গেছে। জাস্ট ফোল্ডার পরে ক্লিক করলাম, এই যে ফোল্ডারের মধ্যে যেগুলো ছিল সেগুলো এখানে ওপেন হচ্ছে। তো আমি এখন এই ফোল্ডারটিকে যদি কাউকে দিতে চাই বা আমার বায়ারকে যদি দিতে চাই একটা ফোল্ডার আকারে আমরা ডাটাগুলো রাখার পরে, সেই ক্ষেত্রে আমরা এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে দেখছেন এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। এই অপশনের মধ্যে এখানে দেখছেন গেট লিঙ্ক, এখানে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেন গেট লিঙ্ক। গেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটা লিঙ্ক দিচ্ছে। এই যে আপনারা যেই ফাইলগুলো এখানে আপলোড করলেন সেই ফাইলগুলো সার্ভারে এক জায়গায় আপলোড হয়ে গেছে এবং সেই ফাইলগুলোকে সরাসরি পেয়ে যাবে এই লিঙ্কে কেউ প্রবেশ করলে। যেমন কপি লিঙ্ক করে নিলাম। এখন দেখুন, এখন যদি আপনার বায়ারকে আপনি অথবা আপনি যার কাছে ডাটাগুলো পাঠাতে চাচ্ছেন তার কাছে যদি পাঠাতে চান, ইমেল করার পরিবর্তে আপনারা এভাবে করতে পারেন। দেখুন আমি এখানে লিঙ্কটিকে কপি করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এখন জাস্ট এন্টার দিলে এই জায়গায় নিয়ে চলে আসছে। এখান থেকে বায়ার, তবে আমি আমার এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় আছে বলে আমার কাছে এইভাবে দেখাচ্ছে, কিন্তু বায়ারের কাছে সরাসরি ডাউনলোডের মতো একটা অপশন চলে আসবে। তো এই হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা এইভাবে ডাটাগুলো ট্রান্সফার করতে পারেন। এছাড়াও একইভাবে আপনারা আরো দুইটা পদ্ধতিতে করতে পারেন। সেটা হচ্ছে উইট্রান্সফার একই পদ্ধতি। এখানে দেখুন, এখানে আপনার ফাইলও আপলোড করতে পারবেন, এখানে আপনার ফোল্ডারও আপলোড করতে পারবেন। জাস্ট প্লাসের উপরে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ফাইল আপলোড করার অপশন চলে এসেছে। জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি ফাইল আপলোড করতে পারবেন। এখানে জাস্ট আমি কন্ট্রোল ধরে এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ফাইল আপলোড করে দিলাম। ওপেন। দেখুন এখানে আপলোড হচ্ছে, এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি গেট লিঙ্ক, এখানে গেট লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা লিঙ্ক তৈরি হচ্ছে। যে লিঙ্কটি আপনি আপনার বায়ার অথবা যে কাউকে দিলে সে সরাসরি ফাইলগুলো পেয়ে যাবে। এই যে 100% হয়ে গেছে। 100% হওয়ার পরে সরি কেটে দিলাম। এই যে কপি লিঙ্ক, এখানে একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটাকে আমি কপি করে দিলাম। এখন আপনি যে কাউকে এই লিঙ্কটি দিয়ে দিতে পারেন। মনে করেন আপনার বায়ারকে দিয়ে দিলেন, এই লিঙ্কে প্রবেশ করার পরে এইরকম একটা অপশন বায়ার পেয়ে যাবে। সরাসরি সে সেখান থেকে ডাউনলোডে ক্লিক করে ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো এই হচ্ছে একটা সহজ পদ্ধতি। এখানে জিপ ফাইল আকারে হয়ে গেছে দেখেন। তো এই হচ্ছে উইট্রান্সফারের মাধ্যমে আপনারা এইভাবে ফাইল আপলোড করে ট্রান্সফার করতে পারেন। এরপরে আমরা যাই, আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ড্রপবক্স। তো ড্রপবক্স এখানে আসার পরে dropbox.com লিখে এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে একটা জাস্ট
নাম ইমেল দিয়ে একটা সাইন আপ করে দিতে হয়, করে দিলেন। করার পরে এখানে দেখছেন অপশন, এখানে আছে ট্রান্সফার। আপনি কোনো ফাইল ট্রান্সফার করতে হলে এখানে দেখছেন কিছু ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করার পর ট্রান্সফার। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে আপনারা একটা অপশন পাবেন ক্রিয়েট ট্রান্সফার। আপনারা যেটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা এখানে ক্রিয়েট করতে হবে, দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর সেম একইভাবে দেখুন গুগল ড্রাইভ এবং উই ট্রান্সফারের মতো এখানেও একটা অপশন চলে এসছে, জাস্ট ড্রপ ইওর লিঙ্ক, ড্রপ ফাইল অ্যান্ড ফোল্ডার, একইভাবে করতে পারেন। তো আমি এখানে প্লাসের উপরে ক্লিক করে দিলাম, দেখুন একইভাবে অপশন চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের ফাইলগুলোকে দিয়ে দিতে পারেন একইভাবে। মনে করেন আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ওপেন। এখানে ফাইল ওপেন হয়ে গেছে। এখন আপনারা ক্রিয়েট ট্রান্সফার, এখানে একটা লিঙ্ক তৈরি হচ্ছে, সেই লিঙ্কটি আপনারা পাঠাতে পারেন। তো হয়ে গেছে, দেখুন এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কটাকে কপি করে দিলাম, কপি। এখন আমি এটা যে কাউকে পাঠাতে পারি, আমার যার কাছে পাঠানোর প্রয়োজন। আপনিও এইভাবে করতে পারেন। তো দেখুন এই লিঙ্কে প্রবেশ করলে এই যে ডাউনলোডের একটা অপশন চলে আসছে, এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে আপনার ফাইলগুলো। আপনি যে কাউকে এভাবে ফাইলগুলো পাঠাতে পারেন। তো মার্কেটপ্লেসের বাইরে কাজ করলে অনেক ক্ষেত্রে আমাদেরকে এইভাবে ডাটাগুলো ট্রান্সফার করতে হয়, সেজন্য আমরা ড্রপবক্স, উই ট্রান্সফার অথবা গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে, কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা সহজে সবার আগে পান, এজন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।